আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি নিবেন্দু তালুকদার, ক্যামেরায় আছেন সহকর্মী আহমেদ রুবেল। দর্শক, একের পর এক তীব্র তাপদাহে পুড়ছে দেশ, যেমনটা ব্যতিক্রম নেই আমাদের সিলেট নগরও। আর এই তাপদাহের ফলে রীতিমতো নাকাল নগর জীবন, অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছেন বিশেষ করে সমাজের খেটে খাওয়া শ্রেণীর মানুষ যারা আছেন, একটু নিম্ন শ্রেণীর মানুষ যারা আছেন। তারা এই তীব্র গরমেও কাজ করছেন, বাইরে বেরিয়েছেন পেটের দায়ে কাজ করছেন, বাইরে বেরিয়েছেন এই গরমকে উপেক্ষা করেও তারা কাজ করে যাচ্ছেন। একজনকে দেখতে পাচ্ছি, দুস্থ মানুষ যারা আছেন সমাজের, তারা কিন্তু এই তীব্র গরমকে উপেক্ষা করেও কাজ করছেন বাইরে বেরিয়ে। তাদের কাছ থেকে চলুন শুনে নেওয়া যাক তাদের যে অবর্ণনীয় দুর্ভোগ এই গরমের ফলে, কিভাবে দিন যাপন করছেন, এই গরমে তাদের কি অসুবিধা হচ্ছে। চলুন দর্শক, তাদের কাছ থেকে জেনে নেওয়া যাক। দর্শক, একটু জানিয়ে রাখতে চাই, আজকের তাপমাত্রা 35 ডিগ্রি থেকে 36 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করছে। স্বাভাবিকভাবেই অন্যান্য দিনের তুলনায় একটু বেশি আজকের তাপমাত্রা। আমরা দেখেছি যে ঈদের মাঝখানে বেশ কয়েকটা দিন একটু তাপমাত্রা কম ছিল, যার ফলে একটু স্বস্তিতে মানুষ ঈদ করতে পারলেও এখন কিন্তু আবারও পুনরায় দাবদাহে ফিরে গেছে দেশ। তীব্র গরমের জন্য কিন্তু রীতিমতো নাকাল নগর জীবন। আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছিলাম, গরম কেমন মনে করছেন? অনেকটাই বেশি। একটু এখানে ছায়াতে জিরিয়ে নিচ্ছেন? জি ভাই, জি। অনেক গরম দিতেছে তো, অনেক ছায়ার তলে বসছি, অনেকটা ভালো লাগতেছে। এখন ভালো লাগতেছে? অনেকটাই ভালো লাগতেছে। তাপমাত্রা অনেক বেশি তো, অনেক গরম লাগতেছে। থ্যাংক ইউ। যারা খেটে খাওয়া শ্রেণীর মানুষ আছেন সমাজের, তারা কিন্তু পেটের দায়ে হলেও বাইরে বের হচ্ছেন, তাদের প্রতি কি বলবেন? গরিব হয়ে জন্মেছেন তো উপায়, কাজ তো করতে হইব। কষ্ট, যত কষ্ট পরেই তো কাজ করতে হইব না। দর্শক, শুনছিলাম আসলে প্রত্যেকেই কিন্তু এই তীব্র গরমে একদম নাকাল হাঁসফাঁস করছেন নগর জীবন। তো বিভিন্ন শ্রেণীর মানুষ আমরা দেখতে পাচ্ছি, তারা একদম গরমের জন্য একটু ছায়াতে জিরিয়ে বিশ্রাম নিচ্ছেন, একটু জিরিয়ে নেওয়ার চেষ্টা করছেন এই গরমে। আরো একজনকে দেখতে পাচ্ছি, একটু কথা বলার চেষ্টা করব। গরমের কি অবস্থা, কি মনে হচ্ছে? জি, আসসালামু আলাইকুম। গরমের অবস্থাটা তেমন আজকে একটু একটু কম, কিন্তু পূর্বে গরম খুব বেশি ছিল। যাই হোক, এরপরেও মানুষ একটু স্তম্ভের ভাব করতে আছে। আজকে তো এখানে তো নদীর পার, একটু বাতাস যে একটু বাতাস আছে, মানুষ বসতে বসতে পারতেছে, না হইলে পিছনে 2-3 দিন প্রচুর গরম ছিল সিলেট। থ্যাংক ইউ। দর্শক, কথা বলছিলাম আরো একজন মানুষের সাথে, উনিও আসলে এখানে, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সিলেটের ঐতিহ্যবাহী কিন ব্রিজ এলাকায়। এই এলাকাটিতে যেহেতু একদম নদীর পার, তাই একটু বাতাস আছে, তাই সেই বাতাসটি মানুষকে একটু হলেও স্বস্তি দিতে পারছে, যার জন্যই কিন্তু মানুষ এই তীব্র গরম উপেক্ষা করে এখানে একটু ছায়ায় বসেছেন, নদীর পাড়ে বসে বাতাস উপভোগ করছেন। তারা খুব একটা গরম লাগছে না এই জায়গাটাতে, যদিও তাপমাত্রা আজকের অনেক বেশি। আমরা আরো একজন মামাকে দেখতে পাচ্ছি, একটু কথা বলার চেষ্টা করবো ওনার সাথে। কেমন গরম, কি মনে হচ্ছে? অনেক গরমই লাগতেছে। বৈশাখটা কাটতে অনেক মানুষের কষ্ট হবে এই রোদে। তাপমাত্রা বৈশাখী ধান কাটতে মানুষের অনেক কষ্ট হবে। আমরার কষ্ট হোক বড় কথা না, মানুষের কৃষকেরা কষ্ট বেশি হোক। তারপরে আপনারা যারা সমাজের খেটে খাওয়া শ্রেণীর মানুষ আছেন, তাদেরকে তো বাইরে বের হতে হয়। হয় হ্যাঁ, ও তো আমরা না বাড়াইলে কি করে পাম? একটু বাড়াইতে আছি, পুলিশও আপনারে আটক করলে জায়গার নাই, দৌড়নি লাগে। ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম, খেটে খাওয়া মানুষ যারা আছেন তারা কিন্তু পেটের দায়ে হলেও ঘরে বসে থাকার সুযোগ নেই। যারা বিত্তবান আছেন, সমাজের একটু উচ্চবিত্ত শ্রেণীর মানুষ আছেন, তারা বাসায় বসে থেকে আপনারা হয়তো গরমটা খুব বেশি বুঝতে পারছেন না বা অনুভব করতে পারছেন না গরমের তীব্রতা কতটুকু, কিন্তু যারা বাইরে বেরিয়ে এসেছেন কাজের জন্য, পেটের টানে যারা বাইরে বেরিয়ে এসেছেন, তারা কিন্তু আসলে অবর্ণনীয় দুর্ভোগের মধ্য দিয়ে কাজ করছেন এবং তাদের খুব কষ্ট হচ্ছে, যেমনটা ওনারা বলছিলেন। আরো একজন চাওয়ালা মামাকে দেখতে পাচ্ছি, একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম, গরম কি অবস্থা, কেমন মনে হচ্ছে? গরম তো আছে, কিন্তু কখন তো ঠান্ডাটা দেওয়া একটু আরাম লাগে আগে, বাতাস দেওয়াতে। আজকে তো অনেক বেশি তাপমাত্রা, 35 ডিগ্রি সেলসিয়াস। আজকে তো তাপমাত্রা অনেক বেশি, 35 ডিগ্রি সেলসিয়াস। কেমন লাগছে? একটু গরমটা বেশি লাগে আর কি। ঈদের তো কয়েকদিন গরম একটু কম ছিল। জি হয়, কম ছিল। কি মনে হচ্ছে গরমে আপনাকে? আজকে অনেক 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 গরম তো। আজকে শার্ট খুলে নদীর পাড়ে দাঁড়ালি, বাতাসের জন্য অপেক্ষা আছি তো অনেক সময়। যারা আছেন সমাজের একটু নিম্ন শ্রেণীর মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদেরকে তো এই গরমকে তারা ওই বাতাসের জন্য এই নদীর পাড়ে দাঁড়াইছে অনেকগুলো লোক, ঘরে থাকতে পারে না, অনেক গরম আজকে। ধন্যবাদ।
দর্শক দেখলেন সমাজের খেটে খাওয়া শ্রেণীর মানুষ যারা আছেন তারা কিন্তু বাইরে বেরিয়ে এসেছেন এবং এই গরমকে উপেক্ষা করে ওই তীব্র রোদ, আজকে 35 ডিগ্রির উপরে তাপমাত্রা, সেই তাপমাত্রা উপেক্ষা করেও কিন্তু তারা কাজ করছেন এবং কাজের ফাঁকে কিন্তু অনেকেই আমরা দেখতে পাচ্ছি একটু বিশ্রাম করে নিচ্ছেন, একটু জিরিয়ে নিচ্ছেন এই তীব্র গরমের হাত থেকে বাঁচার জন্য। দর্শক আমরা এই মুহূর্তে আছি সিলেট নগরীর ঐতিহ্যবাহী এলাকা কিনব্রিজ সংলগ্ন যে এলাকাটি আছে আলী আমজাদের ঘড়ির ঠিক পাশেই, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন তীব্র গরমকে উপেক্ষা করেও আজকে 35 ডিগ্রি সেলসিয়াস, সেই গরমকে উপেক্ষা করেও মানুষ কাজ করছেন, তাদের জীবিকা নির্বাহ করছেন। কেননা নিম্ন শ্রেণীর সমাজের দুস্থ শ্রেণীর মানুষ যারা আছেন তারা সবসময় খেটে খান, প্রতিদিনেরটা প্রতিদিন রুজি করে নিয়ে যান, তারপর তাদের বাসায় খাবার জুটে। কিন্তু তাদের কিন্তু এই গরম উপেক্ষা করলে, গরমকে ভয় করে বাসায় বসে থাকলে চলবে না, কাজ করতে হয়। তেমনি একজন ভাইয়াকে আমরা দেখতে পাচ্ছি। ভাই, আজকে গরম কেমন, কি মনে হচ্ছে? হ্যাঁ, আজকে গরমটা ভাইয়া খুব প্রচণ্ড গরম আছে। তো আমি বিক্রি করতেছি এখানে দই চিরা, তাও একেবারে ঠান্ডা, খুব ভালো জিনিস ইনশাল্লাহ। হ্যাঁ, গরমের মধ্যে এই যে দই চিরা কলা দিয়ে আমি বিক্রি করতেছি 20 টাকা প্লেট, ভালো জিনিস ভাইয়া। কি মনে হচ্ছে মামা, গরম কেমন? গরম প্রচুর মামা, গরমের কারণে খেপ মারতে পারতেছি না, সে এসে দই চিরা খাচ্ছি আর কি, কলা দিয়ে আসে। এখন কি বিশ্রাম করছেন? জি জি জি, কালকেও মানে অতিরিক্ত গরম গেছে, আজকে অতিরিক্ত গরম। কষ্ট হচ্ছে? কষ্ট মানে প্রচুর কষ্ট হচ্ছে, রিক্সা করতেছে না এমন অবস্থা। হ্যাঁ, গরম। বাড়ি কোথায় আপনার? বাড়ি উত্তরবঙ্গে বা জয়পুরহাটে। জি। দর্শক, কথা বলছিলাম আরো দুইজন মামার সাথে, এখানে তাদেরকে দেখতে পাচ্ছি গরমের মধ্যেও তারা কাজ করছেন এবং তীব্র গরমে কেউ বা রিক্সা চালাচ্ছেন, কেউ বা রাস্তার পাশে বসে দই চিরা বিক্রি করছেন। তাদের কিন্তু কষ্ট হওয়া সত্ত্বেও তারা এই কাজগুলো করে যাচ্ছেন, কেননা এর মাধ্যমেই তারা তাদের জীবিকা নির্বাহ করে থাকেন। আরো একজন বৃদ্ধ চাচাকে দেখতে পাচ্ছি, আপনি একদম গরমে ঘেমে আছেন, কেমন লাগছে গরম? গরম খুব প্রচুর গরম। এই গরমের মধ্যেও রিক্সা নিয়ে জি, না চালা কষ্ট না কর্মী তো। জি গরমে কি খুব বেশি কষ্ট হচ্ছে? জি। ধন্যবাদ আপনাকে। স্যার, আমি একটু কথা বললাম, আমার শেখ হাসিনা আম্মারে। আমি বীর সন্তান, আমার বাড়ি মদন থানা, রেত্রকোনা ডিস্ট্রিক্ট, জেলা ময়মনসিংহ। আগে ছিল গরম নিয়ে কি বলতে চান? আমার আব্বার কার্ড দিছিল, নানির গেছে জমা, এই কার্ডটা। আচ্ছা, আজকে আমরা গরম নিয়ে কথা বলছি, খুব গরম, তীব্র গরমে জনজীবন একদম নাকাল, সেই পরিস্থিতি তুলে দেখানোর চেষ্টা করছি সিলেট ভিউ সরাসরি সম্প্রচারের মাধ্যমে। দর্শক, আপনাদেরকে সম্পৃক্ত করেছি নগরীর ঐতিহ্যবাহী এলাকা কিনব্রিজ এলাকা থেকে। আমরা কিনব্রিজের নিচে এতক্ষণ দেখানোর চেষ্টা করছিলাম তীব্র গরমে দুস্থ শ্রেণীর মানুষের কি অবস্থা, তারা রীতিমতো হাঁসফাঁস করছেন গরমে এবং তাদের অবর্ণনীয় দুর্ভোগের কথাই এতক্ষণ শুনছিলাম আজকের সরাসরি সম্প্রচারের মাধ্যমে। দর্শক, আরও একজন পথচারীকে দেখতে পাচ্ছি, উনি কিনব্রিজের একদম নিচে বসে আছেন, তীব্র গরমের জন্য এখানে বসে বিশ্রাম করছেন। আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছিলাম, গরম কেমন আজকে? আজকে গরম আমি আপনাকে বলবো কি, সত্যিকারে বলবো? আমার নাম আকাশ সূর্য মাহমুদ। আমি ছোট ছিলাম, বড় হয়েছি, ছোটতে একদম কষ্ট। আজকে গরম, প্রায় গরম লাগতেছে। আজকে তো 35 ডিগ্রির উপরে তাপমাত্রা। আপনার শিক্ষাতে আমরা তো লেখাপড়া জানি না, আপনাদের তাকে হলে আপনাদের কথা বলতে চান না। একটা জিনিস আর কি, মানে যেটা নাকি তাপমাত্রা মানুষের যেটা লাগে না, সেটা কি একটু কষ্ট আর কি। এই মাথা ব্যথা তাকাতে পারি না কেউ, এই আর কি। গরমের জন্য এখানে বসে বিশ্রাম নিচ্ছি। না না, উনি প্রতিবন্ধী। ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছিলাম আরও একজন পথচারীর সাথে, আসলে তীব্র গরমে ওনাদের বিভিন্ন সমস্যা হচ্ছে, সেগুলো আমাদের সামনে তুলে ধরছিলেন। কারো বা মাথা ব্যথা হচ্ছে, কারো রিক্সার পেডেল ঘুরছে না এই তীব্র গরমে, যেমনটা বলছিলেন সমাজের নিম্ন শ্রেণীর খেটে খাওয়া মানুষজন। দর্শক, দেখতেই পাচ্ছেন এই জায়গাটিতে একটু ছায়া আছে, সেই জন্য বিভিন্ন রিক্সাওয়ালা মামা যারা আছেন, খেটে খাওয়া মানুষ যারা আছেন, তারা কাজের ফাঁকে একটু এখানে বিশ্রাম করে নিচ্ছেন। তাদের মুখ থেকে তাদের বর্ণনীয় অবর্ণনীয় যে দুর্ভোগ, সেই দুর্ভোগের কথা শুনছিলাম। চাচা, আপনার কাছ থেকে শুনতে যাচ্ছিলাম, গরম কেমন আজকে? মোটামুটি ভালো গরম, যারা যায় না। অসুবিধা হচ্ছে কিনা চলাফেরা? না, অসুবিধা হয় তো, বয়স হয়ে আসছে, এখন তো অসুবিধা হইবার সময়, 76 চলে রানিং। এই গরমেও কেন তাইলে বাইরে আসছেন? কি করব বাবা, পেটের জন্য আসতে হবে।
সবাই এমনটা এসেছে যারা সমাজের একটু খেটে খাওয়া শ্রেণীর মানুষ আসছেন, পেটের দায়ে হলেও তাদেরকে এই গরম উপেক্ষা করে বাইরে বেরিয়ে আসতে হচ্ছে, যেমনটা শুনছিলাম। আর একজন রিক্সাওয়ালা মামাকে দেখতে পাচ্ছি, উনি বসে এখানে বিশ্রাম করছেন। মামা, একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম, গরম কি আজকে বেশি লাগছে? হ্যাঁ, মোটামুটি বেশি লাগতেছে। রিক্সা চালাতে কষ্ট হচ্ছে কিনা এই গরমে? হ্যাঁ, কষ্ট হয়। তারপরেও বেরিয়ে আসছেন কেন? এত কষ্ট করেও কেন রিক্সা চালাচ্ছেন? কষ্ট করে রিক্সা চালাচ্ছে, কষ্ট করে পেটের জন্য, পেটের দায় তো মানুষের সংসার চলতে হয়, ঘর চলতে হয়, নাহলে নিজের চলতে হয়। এটা তো আছে, মানুষ সবাই বাইর হয় ঘর থেকে রুজি রোজগারের জন্য, নিজের ঘর সংসার চলাইব, কেউ কিছু কাজের জন্যই, তাছাড়া তো আর কোনো কাজ নেই মানুষের। দর্শক, কথা বলছিলাম, আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছিলাম আজকে গরম কেমন? এখানে যদিও একটু বাতাস ঠান্ডা আছে, তবে ওভারঅল যদি সিলেটের তাপমাত্রাটা বিবেচনা করেন, আজকে গরম কেমন, কেমন কি কষ্ট হচ্ছে কিনা? আজকের তাপমাত্রা অনেক, কারণ আজকে পজিটিভ উপরেও চলছে, কারণ আমরা তো মোটামুটি একটু শান্তিতে আছি, কিন্তু গ্রাম খুবই, যার ফলে মানুষের জনজীবন অতিষ্ঠ হয়ে উঠছে, কারণ এই রৌদ্রের তাপে বুঝছেন, কষ্ট করে উঠছে, কারণ আজকে যে রৌদ্রের তাপ করছে। কি করতে এসেছেন আপনি? এখানে আসলাম একটু হাট বাজার করার জন্য, কিন্তু দেখলাম গরমে মানুষের অনেকে দোকানপাট বদ্ধ, প্লাস অনেকে অনেক নিজ নিজ স্থানে ইয়েতে আছে, রেস্ট নিয়ে আছে। দর্শক, কথা বলছিলাম আরো একজন পথচারীর সাথে, উনি বাজার করতে এসেছিলেন এই তীব্র গরমে। বাজার করতে এসে উনি বেশিরভাগ দোকানই বন্ধ পাচ্ছেন এই গরমের কারণে, যেমনটা উনি বলছিলেন। দর্শক, আপনাদেরকে সম্পৃক্ত করেছিলাম নগরীর কিনব্রিজ এলাকা থেকে। আপনারা দেখতেই পেলেন একের পর এক তাপদাহের ফলে সিলেট সহ পুরো দেশের মানুষ কিভাবে অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছেন, সেই চিত্র তুলে ধরছিলাম আজকে সিলেট ভিউ সরাসরি সম্প্রচারের মাধ্যমে। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে ফলো করুন সিলেট ভিউ ফেসবুক পেজ।